মধুবালা, টুনি, শোনো তো, বাড়ির বাইরে যারা কাজ করে তাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করা যাবে না? সকালে দেখলাম কয়েকজন মজুর না খেয়েই কাজে নেমে পড়েছে। দিদি, আপনার দয়া আর সহানুভূতি তো এই বাড়ির সকলেই জানে। ঠিক আছে দিদি, আমি আর টুনি গিয়ে ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, যাও, গিয়ে কোনো কিছু একটা ব্যবস্থা করো। আর শোনো মধুবালা, এগুলোকে আমার দয়া বলে তোমরা মনে করো না, এগুলো আমার ভালো লাগে তাই আমি করি। হ্যাঁ দিদি, সে আমরা ভালোভাবেই জানি যে আপনি মানুষের সাহায্য করতে ঠিক কতটা ভালোবাসেন। মধুবালা, তোমাকে না আমি বলেছি তুমি আমাকে আপনি আপনি করে বলবে না? আমি তোমার নিজের দিদির মতনই, তাই তুমি আমাকে তুমি তুমি করেই বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি করেই বলবো এবার থেকে। হ্যাঁ দিদি, বলছি কি যে মুড়ি আর বাদাম দিলে কি হবে? কারণ এখনো তো সকালের রান্না হয়নি, আর যদিও বা হয়ে থাকে, ওখানে যদি খাবার আনতে যাই আর যদি বড়বাবু আমাদেরকে দেখে ফেলে, তাহলে যে সে মহা বিপদ ঘটবে। না না, তোমরা গিয়ে দেখো, যদি কোনো রান্না বান্না কিছু হয়ে থাকে তাহলে সেটাই দিও। বাবা কিছু বললে সেটা আমি বাবার সাথে কথা বলে নেব, আর যদি রান্না বান্না না হয়ে থাকে তাহলে ওটাই দিও, কেমন? আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমরা এখন আসি। কি গো গিন্নি, নরেশ কি মাঠের উদ্দেশ্যে বেরিয়েছে? হ্যাঁ গো, সেই ছেলেটা তো সেই যখন তুমি বললে তার একটু পরেই বেরিয়ে গেল। ছেলেটার খুব কষ্ট হয় গো, বুঝলে? একা একা মাঠে এই রোদের মধ্যে কাজ করতে ছেলেটার খুবই কষ্ট হয়। হ্যাঁ গো গিন্নি, সে তো আমি বুঝতে পারি, কিন্তু কি করব বলো, আমারও তো বয়স হয়েছে, আমিও তো আর পারি না যে ওর সাথে গিয়ে মাঠে একটু হাতে হাতে কাজ এগিয়ে দেব। আর তাছাড়াও ছেলেটা তো আমাকে করতেও দেয় না কিছু। সে কি আর মাঠে কাজ করতে দেয় তোমাকে? আর তাছাড়াও সেই যে এক সময় তুমি মাঠে কাজ করতে, মাঠে ওই রোদের মধ্যে কাজ করার কারণে অসুস্থ হয়ে পড়েছিলে, তখন তোমার ছেলে গিয়ে সেই যে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল তোমার চিকিৎসা করানোর জন্য, সেই টাকা শোধ করার জন্যই তো আজ ছেলেটাকে এত কষ্ট করতে হয়। হ্যাঁ, তা যা বলেছ, আমাদের ছেলের মতো আর কোনো ছেলেই হয় না। না, যাই, আজকের মতো কাজ তো হলো, এবার বাড়ি যাই। সকালে তো খেয়েও আসা হয়নি, খুব খিদে পেয়েছে। আরে নরেশ, কি রে, আজকের কাজ কি শেষ? হ্যাঁ দাদা, আজকের মতো শেষ, কিন্তু দেখি তাও একবার বিকেলের দিকে আসার চেষ্টা করব। তোমার কি খবর, কাজ কি শেষ হলো? হ্যাঁ রে, শেষ তো হয়েছে, কিন্তু ও আর বলিস না রে, অনেক চিন্তায় আছি। কেন গো দাদা, কিসের চিন্তা? আর বলিস না, এইবার যা গরম পড়ছে, সেই গরমে আর সেরকম ভালো চাষ হয়নি, বৃষ্টিরও তো সেরকম কোনো দেখাই নেই। আমার কাছে জমিদার মশাই কিছু টাকা পেত, সেই টাকা দেওয়ার সময় চলে গেছে, তাই জমিদার মশাই তার বাড়িতে আমাকে ডেকেছিল। ডাকার পর সে আমাকে বলল যে
আমার টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে যদি টাকাটা আমি শোধ না করতে পারি, তাহলে আমার বাড়িটা আমার থেকে তিনি কেড়ে নেবেন। সে কি কথা? জমিদার মশাই তো আমার কাছেও কিছু টাকা পায়, আর সেই টাকা দিতে আমি কাল জমিদার বাড়ি যাব। তাই তুমিও আমার সাথে যেও। আমি জমিদার মশাইয়ের সাথে কথা বলে দেখব, যদি তোমাকে আর কিছুদিন সময় দেয়। ঠিক আছে। হ্যাঁ দাদা, তাহলে এখন আমি চলি। খোকা, তুই চলে এসেছিস? আজ এত দেরি হলো যে বাবা। হ্যাঁ মা, আজ একটু বেশি করেই কাজ করে আসলাম, যাতে বিকেলে কাজ কম থাকে। ঠিক আছে খোকা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য ভাত বাড়ছি। আচ্ছা মা, আমি কাল একটু জমিদার বাড়ি যাব। জমিদার মশাই আমার কাছে কিছু টাকা পেতেন, সেটা ফেরত দিতে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, যাস। মা, বলছি কি, আমি কাজের উদ্দেশ্যে কিছুদিন বাড়ির বাইরে থাকব। তাই কোনো কিছুর স্বাক্ষর বা টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য কেউ যদি আসে, তাহলে তুই ব্যাপারটা একটু দেখে নিস। হ্যাঁ, দেখিস, আবার বেশি দয়া দেখিয়ে যেন কোনো কাজ করিস না। সবসময় দয়া দেখালে সবকিছু হয় না। না না বাবা, আমি কোনো দয়া দেখাবো না। যেটা সঠিক হবে আমি সেটাই করব। যাই করবি ভেবেচিন্তে ভালোভাবে করিস। মধুবালা, এ মধুবালা। আজ্ঞে হ্যাঁ বাবু, বলুন। শোন মধুবালা, আমি কিছুদিন কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছি, তাই আমার মেয়েটাকে তোরা ভালোভাবে দেখে রাখবি, কোনো ত্রুটি যেন না থাকে। আজ্ঞে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দিদির যত্নের কোনো ত্রুটি রাখবো না। দিদি? তোদেরকে আমি বলেছি না একবার ছোট মালকিন বলে ডাকবি? ও কি তোদের দিদি? হ্যাঁ বাবু, ভুল হয়ে গেছে। ছোট মালকিনের খেয়াল রাখবো আমরা, আপনি চিন্তা করবেন না। জমিদার বাবু, ও জমিদার বাবু। আজ্ঞে জমিদার বাবু তো বাড়িতে নেই। ও আচ্ছা, জমিদার বাবু বাড়িতে নেই। উনি আমার কাছে কিছু টাকা পেতেন, সেইটাই ফেরত দিতে এসেছিলাম। ও আচ্ছা, আপনি টাকা ফেরত দিতে এসেছেন? আচ্ছা ঠিক আছে, আমি ছোট মালকিনকে ডাকছি, তাহলে ছোট মালকিনকে আপনি টাকাটি দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। দিদি, আপনাকে বাইরে ডাকছে একজন লোক আর একজন ছেলে এসেছে। ওরা বলছে যে জমিদার বাবু নাকি কিছু টাকা পেতেন তাদের কাছে,
তাই তারা ফেরত দিতে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আগে জমিদার বাবু আমার কাছে কিছু টাকা পেতেন, সেটাই ফেরত দিতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিন দিন। আর কিছু বলার ছিল। হ্যাঁ বলুন। বলছি, আমার পাশে যেই দাদা দাঁড়িয়ে আছে, এই দাদার কাছেও জমিদার মশাই কিছু টাকা পেতেন, কিন্তু দাদার চাষবাস ভালো না হওয়ায় দাদা এবার টাকা ফেরত দিতে পারেনি, তাই দাদাকে কিছুদিন সময় দিতেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার যখন সুবিধা হবে আপনি তখনই টাকাটা ফেরত দেবেন, কোনো অসুবিধা নেই। আগে জমিদার বাবু আমাকে বলেছিলেন যে আমি যদি টাকাটা এবারে ফেরত দিতে না পারি তাহলে আমার বাড়িটা তিনি নিয়ে নেবেন। হ্যাঁ, আমার বাবা একটু ওরকম বলে, কোনো অসুবিধা নেই, আপনি পরে দেবেন, তাতে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ আসুন। দাদা, জমিদারের মেয়ে তো দেখলাম খুব সহজ সরল দয়ালু মনের মানুষ। তা তুমি মন্দ বলনি, জমিদার যেমন তার মেয়ে পুরোটাই অন্য রকম। হ্যাঁ দাদা, যাই হোক, তুমি এখন বাড়ির দিকে যাও, বুঝলে, আমি একটু মাঠের দিকে যাই। আচ্ছা ঠিক আছে। কি রে বাবা, তুই চলে এসেছিস? তার জমিদার বাড়িতে গিয়েছিলিস কি টাকাটা ফেরত দেওয়ার জন্য? হ্যাঁ গিয়েছিলাম, তারপর ওখান থেকে একটু মাঠেও গিয়েছিলাম, তারপরেই বাড়ি আসলাম। ও আচ্ছা, তাই জমিদার মশাই কি কিছু বললো? না মা, জমিদার মশাই বাড়িতে ছিল না, তাই তার মেয়েকে টাকাটা দিয়ে আসলাম। কিন্তু মা, জমিদার মশাই যেমন, তার মেয়ে পুরোই অন্যরকম। মানে কেমন অন্যরকম বাবা? মানে জমিদার মশাই যেমন সবার উপরে রাগ দেখায়, সবার উপরে জোর জবরদস্তি করে, কারোর উপরে কোনো মায়া দেওয়া কিছু করে না, তেমন তার মেয়ে পুরোই অন্যরকম। তার মেয়ে দেখলাম খুব দয়ালু, খুব সহজ সরল। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। এরকম মানুষ তো এখনকার সময় আর দেখাই যায় না। যাদের একটু টাকা পয়সা আছে তাদের কি অহংকার। তবে তুই বুঝলি কিভাবে যে সে সহজ সরল দয়ালু মানুষ? আসলে মা, আমি একটা দাদাকেও আমার সাথে নিয়ে গেছিলাম, আর সেই দাদার কাছেও জমিদার মশাই কিছু টাকা পেত, আর সেই দাদার এবার চাষবাস ভালো না হয়, এখন সে টাকা দিতে পারবে না। আর জমিদার মশাই বলেছিলেন যে কিছুদিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারলে তার বাড়ি নিয়ে নেবে। তাই আজ জমিদার মশাইয়ের মেয়েকে বলাতে সে বলল কোনো ব্যাপার না, পরে দিলেও হবে। তাই দেখেই বুঝলাম আর কি। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ রে মা, কি শুনছি তুই নাকি আমার অনুপস্থিতিতে কিছু একটা করেছিস? কি করেছি বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। শুনলাম আমি যে কয়েকজন নাকি আমাদের বাড়িতে টাকা ফেরত দিতে এসেছিল,
তাদের মধ্যে একজন ফেরত দিয়ে গেছে, আর একজন যার কাছে আমি টাকা পেতাম সে নাকি ফেরত দেয়নি এখনো। হ্যাঁ বাবা, সে তো এখনো ফেরত দেয়নি, বলল তার কিছুদিন দিতে দেরি হবে। আমি বলছিলাম সে যদি আর কিছুদিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারে তাহলে তার বাড়িটি আমি নিয়ে নেব। সেখানে তুই নাকি তাদেরকে বলেছিস যে কোনো ব্যাপার না, পরে দিলেও হবে। হ্যাঁ বাবা, সে তো গরিব মানুষ, কিভাবে এত তাড়াতাড়ি সে টাকাটা জোগাড় করবে বলো? সে বলছিল তার এইবারের চাষ ভালো হয়নি, তাই জন্য আমি তাকে বললাম ঠিক আছে, পরে দিলেও কোনো অসুবিধা নেই। সে গরিব মানুষ, তাতে আমার কি? টাকা নেওয়ার বেলায় যখন টাকা নিয়েছে তখন টাকা তো সময় মতো ফেরত দেবে সে। আর তাছাড়া তোকে এত নাক গলাতে কে বলেছে? বাবা, তুমি এত নির্দয় মানুষ কিভাবে হও? শোন, নির্দয় হওয়াই ভালো। আর তুই যে মানুষের প্রতি দয়া দেখাচ্ছিস এর ফল তুই কোনোদিন ভুগবি। মানুষের ভালো করে আমার যদি কোনো ক্ষতিও হয় তাতে আমার কোনো অসুবিধা নেই, মানুষের সাহায্য আমি আজীবন করে যাব বাবা। ঠিক আছে, তুই মানুষের পাশেই দাঁড়িয়ে থাক, তোকে আর আমার পাশে দাঁড়িয়ে থাকতে হবে না। তুই এই বাড়ি থেকে আজই বেরিয়ে যা। ঠিক আছে বাবা, তুমি আজ আমাকে এত কিছু বললে তো, তোমার এই অহংকার কোনো না কোনো দিন শেষ হবে, সেদিন তুমি বুঝবে।